বাহারির ফাইলগুলো দেখতে পেরেছেন? এখনো তদন্ত করছি। কিছু সন্দেহজনক টাকা পয়সার লেনদেনও আছে। কানকাটা আদনানের মার্ডার সংক্রান্ত কিছু তথ্য আছে। আর কিছু আছে টেন্ডার ফাইল। তার মানে সে একটা থেকে রেহাই পেলেও অন্যটায় রেহাই পাবে না। ভালো, তার মানে যা চাচ্ছি পেয়ে যাচ্ছি। এখনই না, আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এভিডেন্স পেয়েছি সেটা লিগেলি পেয়েছি কিনা, না হলে সবই বৃথা। এটা সমস্যা না প্রসিকিউটর, তাই না মুরাদ? না না, এটা সমস্যা না স্যার। মোস্তফা কারাইল এটা নিয়ে এসেছে, ভেতরে থেকে আমাদের লোক ইনভেস্টিগেট করছে। ঠিক আছে, ওকে ফোন করুন, আমরা ওর স্টেটমেন্ট নেই, এরপর জাজের কাছে পেশ করি। ঠিক আছে, আমি কল করব। ঠিক আছে, আপনি কথা বলে আমাকে জানান, আমি কোর্টে যাচ্ছি। ওকে প্রসিকিউটর। এখন আমরা কি করব? আমি শপথ করে বলছি এটা প্ল্যানই ছিল না। ক্যারিয়ার বার্ড ধরা পড়ে যাবে। ও মোস্তফা, হিরো এসে গেছে। এসো ভাই, এসো এসো। আবার কি হলো বলুন স্যার, বলুন। হ্যালো কমিশনার স্যার। হ্যালো মোস্তফা, তুমি সত্যিই খুব দারুণ কাজ করেছো। একবার শুধু স্টেটমেন্ট দিলে সব কমপ্লিট। বিশ্বাস করো, এরপর শুধু আরাম আর আরাম। কিসের স্টেটমেন্ট? বাহারি উম্মানের অ্যাগেনস্টে। জাফেরকে খুঁজে বের করে আমরা শেষ করে ফেলবো। সে যে কোন গর্তে লুকিয়ে আছে কে জানে। নিশ্চয়ই প্রকাশ্যে ঘুরে বেড়াবে না। আমি কোনো কিছুই জানি না। আমরা তাকে খুঁজে বের করে শেষ করব। সেমার কোনো দোষ নেই, সব জাফরের চক্রান্ত। আমরা যদি জাফেরকে খুঁজে নাও পাই, ওর উকিলকে খুঁজে বের করব। ও নিশ্চয়ই কিছু না কিছু জানে। কোথায় পাবো ওকে? জাহান্নামে থাকলেও আমরা জাফেরকে খুঁজে বের করে আনবো, কিন্তু তার আগে আমাদের নেজদেদকে খুঁজে বের করতে হবে। আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। স্টেটমেন্ট দিতে পারবে না মানে কি? তুমি স্টেটমেন্ট না দিলে এসব এভিডেন্স তো গার্বেজ হয়ে যাবে। প্রসিকিউটর জানতে চাইছে এসব কোথায় পেয়েছি। সরি সরি সরি। এভিডেন্স আমি নিয়ে এসেছি। হ্যাঁ মোস্তফা, এভিডেন্স তো তুমিই নিয়ে এসেছো। এটা যে একটা সিক্রেট অপারেশন, এটা আমাদেরকে প্রমাণ করার জন্য তোমাকে স্টেটমেন্ট দিতে হবে, এছাড়া উপায় নেই। হ্যাঁ, এজন্যই তোমার সাথে আমরা আগে চুক্তিটা করেছিলাম, বুঝতে পেরেছো? না না, আমি বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আল্লাহ আল্লাহ। আর আমি এটাও বলে রাখি, আমি যদি স্টেটমেন্ট দেই সেটা এবার বাহারির কানে পৌঁছাবে। জীবিত রাখবে না আমাকে, সাথে সাথে আমাকে মেরে ফেলবে। কোনো স্টেটমেন্ট দেব না। পাগল নাকি আমি? তাহলে এখন কি করব? আচ্ছা, 2 মিনিটের জন্য আমাদের একটু একা থাকতে দেবেন প্লিজ। ঠিক আছে, যেভাবেই হোক এর সমাধান বের করো। সমাধান বের হবে স্যার, চিন্তা করবেন না। এবার বলেছেন আমি দিয়েছি সব। আর খুব কি খারাপ। করছো? শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তাহলে মোস্তফা কি বাহারির সাথে কাজ করে? আমি সঠিক জানি না। বাহারির সাথে হঠাৎ কাজ শুরু করলো। প্রথমে সে তার ড্রাইভার ছিল, এরপর সম্ভবত বাহারি তাকে পছন্দ করে ফেলে। এরপর সিনানকে নেওয়ার জন্য হুমকি, ভয় দেখানো, এইসব আর কি। এই জন্য বাহারির সাথে দেখা করেছিল? আমি আসলে সঠিক জানি না। এসব এখন কেন জিজ্ঞেস করছো? এমনি জাস্ট মনে হলো আর কি। এই মুস্তফা ভালো কিছু করবে আশা করো না। আমার সেটা মনে হয় না। আপনার কারণে সেমাকে আমি গুলি করেছি, শুধু আপনার কারণে। তুমি কি সত্যি ওকে মেরে ফেলেছো? আপনি আমার সাথে মজা করছেন? সত্যি মেরে ফেলেছি কিনা মানে কি? আমি ওকে গুলি করেছি, ও মরে গেছে। আমি এটা না করলে ওরা আমাকে মেরে ফেলতো। ঠিক আছে, ওর বডিটা কি করলে? আচার বানিয়েছি। কি করবো আর? হ্যাঁ, আবর্জনার স্তূপে ফেলে দিয়েছি। মুরাদ, কি করবেন আপনি? ও আল্লাহ, মেয়েটার মুখটা আমার মন থেকে সরছেই না। শোনো ভাই, যা হয়ে গেছে হয়ে গেছে, ইটস ওভার। ওরা এখন বাহারিকে ধরবে। তো সন্দেহ সেমার উপর দিয়ে গেছে, আর তুমিও ক্লিয়ার, ব্যাস শেষ। হ্যাঁ, আয়েশাকে আমি কি বলবো? আরে ওকে ভুলে যাও না। আয়েশাকে ভুলে যাবো মানে কি বলছেন আপনি? এর মানে কি? কি অবস্থা? সমাধান হয়েছে? শুনুন স্যার, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না।
আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না, আমি নিশ্চয়তা চাই। আমি এখানে সাইন করলে সেটা বাহারির কানে পৌঁছবে, আর আমি বাসায় যাওয়ার আগে ওনার লোক আমাকে টুকরো টুকরো করে ফেলবে। আমি পাগল নাকি? আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। এখন কি করব? আমি আপনাদের বলতে পারি কি করবেন। আগে আমার ছেলেকে চাই, আর তারপর অবশ্যই সিকিউরিটি। ঠিক আছে, তোমাকে পছন্দের শহরে পাঠাবো। প্রথমে তোমার নতুন আইডেন্টিটি, এরপর বিদেশ চাইলে বিদেশ। ওকে ওকে, খুব ভালো। আপনারা তাহলে এগুলো সেট করতে থাকুন, এরপরে আমরা কথা বলবো। কি বলেন বস? তাহলে পরে কথা হবে। মুস্তফা, মুস্তফা, একটু দাঁড়াও ভাই। তুমি কি আমাদের বিপদে ফেলবে নাকি? সবাই ওয়েট করছে। প্লিজ ভাই, আমি তোমার পায়ে পড়ছি, কথা দিচ্ছি এবারই শেষ। আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, আমাকে আরো কিছুদিন ভেতরে থাকতে হবে। এখনই এক্সপোজ হলে আরো বিপদে পড়ব। কিসের বিপদে পড়বো? বাহারি আপনার জন্য জঘন্য একটা প্ল্যান করেছে। আবার কি প্ল্যান করেছে? জাফরকে হেল্প করেছেন সেটা উনি জানেন। উনি আপনাকে গুলি করে মারবে। তার হাতেও ফাইল আছে, 1 টন ফাইল, 1 বোঝা ফাইল আছে। কি আর বলবো আপনাকে, কিছুই করবে না সে। শুধু ওই ফাইলগুলো পুলিশের হাতে দিয়ে দেবে। তুমি কি সিরিয়াস ভাই? আমাকে দেখে কি মনে হচ্ছে মজা করছে? বাহারি আহত নেকড়ের মতো কোণঠাসা হয়ে গেছে, সব জায়গায় অ্যাটাক করছে। আপনি জানতেই পারবেন না সে কি করবে। শুনুন, এই কমিশনারকে আপনি আমার জন্য 1 বা 2 দিন হ্যান্ডেল করুন, আর আমি ওই ফাইলগুলো খুঁজে বের করব। আমি যা পারি করব, আমার প্রতি ভরসা রাখুন। ঠিক আছে, আমি অ্যারেঞ্জ করছি। এটা কঠিন কিছু না মুস্তফা, এদিকটা আমি হ্যান্ডেল করছি। মুস্তফা, তুমি ওদিকটা হ্যান্ডেল করো। অবশ্যই হ্যান্ডেল করব, আমি হ্যান্ডেল করব, ডোন্ট ওয়ারি। মোস্তফা, কমিশনার স্যার, আমরা কি এখনো মুরাদের সাথে কাজ করছি? মোস্তফা, এত তাড়াহুড়ো করো না। আগে বাহারি উম্মানের বিষয়টা সমাধান হোক। প্রমিস করছি এই ব্যাপারটা আমি দেখব। ঠিক আছে স্যার, আমি নিশ্চিন্ত হলাম। আমরা হ্যান্ডেল করব। একদম। হ্যাভ এ নাইস ডে স্যার। থ্যাংক ইউ। আমরা এটা হ্যান্ডেল করব, আমরা হ্যান্ডেল করব, সব কিছু হ্যান্ডেল করব, হ্যান্ডেল করতেই থাকবো। আমাকে কিভাবে কল করেছো তুমি? কোন মুখ নিয়ে কল করেছো আমাকে বলো? তুমি একটা খুনি, শুনতে পাচ্ছ আমার কথা? আয়শা, আয়শা বলে ডাকবে না, আমার সামনে আসবে না, এখানে আর আসবে না। আমি তোমাকে আর দেখতে চাই না। অনেক কষ্টে পুলিশকে কল করা থেকে নিজেকে আটকে রেখেছি। তুমি কি আর একটু আস্তে মেসেজ করতে পারো না? সরি, এর থেকে আসতে হবে না।
আপনার কাছে দুইটা অপশন আছে। প্রথম অপশন, সেমার জন্য আপনারা যে ফাঁদ পেতেছেন সেটা সঠিকভাবে ব্যাখ্যা করবেন। আর দ্বিতীয় অপশন হলো, দ্বিতীয় অপশন নেই ভাই। ও যদি সব বলেও তারপরও মাথার খুলি উড়িয়ে দেব। কি সমস্যা? আর কি চান আপনি আমার কাছে? আমাকে শেষ করেছেন, সেমাকেও শেষ করেছেন, সবই তো শেষ, আর কি চান? শুনুন সঙ্গুল, অন্তত আপনি এটা থেকে দূরে আছেন। এখন আমার কথা মন দিয়ে শুনুন। বাহারি আমার জন্য কিছু একটা প্ল্যান করেছেন। কি প্ল্যান? আমি জানি না। ওনার কাছে আমার ব্যাপারে ফাইল আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য আপনি যা চান আমি তাই করব। ডক্টর ফেরিতের ভয়েস রেকর্ডিংগুলো আপনাকে দেব, সদরুদ্দিনের রিপোর্টগুলোও দেব। আপনি যা চান সেটাই করব। আপনাকে বিশ্বাস করি না। আমার কিছু হলে আপনিও বাঁচবেন না, তাই যেভাবে পারেন ওই ফাইলগুলো উদ্ধার করুন। ওরা কিছু একটা নিয়ে কথা বলছিল। চলুন আমরা দেখা করি, ঠিক আছে? তাকসিং এ একটা পার্কিং গ্যারেজ আছে, ওখানে দেখা করি। ঠিক আছে, এখনই আসছি।